ছোট্ট পুতুলটাকে আমি নিয়ে যাই। এখন থেকে এটা আমার। কার যে ছিল এটা কে জানে। ওসব ভেবে কাজ নেই বাবা, এখন থেকে এটা আমার। এ বাবা, কি নোংরা! আমার এত সুন্দর গা নোংরা হয়ে গেল। এবার আসল কাজটা শুরু। এই, তুমি এখানে কি করছো? রে, তোর এত সুন্দর মুখখানা এত কালো হয়ে গেল কি করে? কি? আমার মুখ কালো হয়ে গেছে? হে বাবা, এবার কি হবে? যাই, আমি বোনের সবাইকে খবর দিয়ে আসি যে ফর্সা টেপের মুখ কালো হয়ে গেছে। দয়া করো তুমি শিয়াল ভাইয়া, বনের সবাই যদি জানতে পারে আমি কালো হয়ে গেছি তাহলে কেউ আমার সাথে কথা বলবে না। তাই বুঝি টেপি? তাহলে তুই এখন কি করবি রে? তোর দুঃখে তো আমার চোখে জল চলে আসছে। তার চেয়ে বরং তুই আমার বাড়িতে চল, আমি টলটলে জল দিয়ে তোর মুখ ধুয়ে পরিষ্কার। আচ্ছা, মতলবটা তবে তোমার এই ছিল? তাই বুঝি জল দিয়ে ধুলেই আমার মুখ ফর্সা হয়ে যাবে? তাহলে তোমাকে কেন কষ্ট দেব শিয়াল ভাইয়া, আমি নিজেই দিঘির টলটলে জলে মুখ ধুয়ে নেব। অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া, তোমার বুদ্ধির জন্যই আমি আবার আমার পুরনো মুখ ফিরে পাবো। আমি এবার আসি। অনেক সহ্য করেছি, আর নয়। আমার বাড়িতে যখন তুই যাবি না তখন নয় তোকে এখানে রোস্ট করে খাই। আর অপেক্ষা করতে পারছি না আমি। সর্বনাশ করেছে, হ্যাঁ এখন উপায়? আমাকে যখন রোস্ট বানিয়ে খাবে ঠিক করেছো, তখন আর কি করব? তাই করো, কিন্তু দোহাই আমাকে তোমার ওই ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলো না। ওই ঝোপঝাড়ে আমার খুব ভয় করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে কোনো। আগে এক কাজ কর, শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে আয়, আগুন জ্বালবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আগুন জ্বেলে বরং আমাকে আগুনে দাও, ঝোপঝাড়ে নয়। আমি তাহলে মরেই যাব। ও বাবা, এই টেপি দেখছি একদম আগুনে ভয় পায় না। না 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 না, তোকে আমি আগুনে পোড়াবো না, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। ফাঁসিতে ঝোলাতেই পারো, জলেও ফেলে দিতে পারো, কিন্তু ঝোপে ফেলো না, তাহলে আমি মরেই যাব।